বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ার জমিনে আমার যারা ওলি যারা নেক খাস বান্দা, কি বান্দা? আপনারা বলুন, জবান ধরে বলুন, আমাদের এই রত্নার জমিনে মানুষের অভাব আছে? নামাজি মানুষের অভাব আছে? নামাজি মানুষের অভাব নাই, ইমাম সাহেবের অভাব নাই, আলেমের অভাব নাই, কথা কোন ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ তাআলার খাস বান্দার বড় অভাব, কথা বলেন ঠিক না বেঠি? চিন্তা করে দেখেন, গভীর মনোযোগ। আমি আলোচনা বেশি বড় করবো না, অল্প কিছুক্ষণের ভিতরে আলোচনা শেষ করে আপনাদের থেকে বিদায় নেব। আজকে যার স্মরণে আজকের এই ইসানে সওয়াল মাহফিল, আলহাজ হাফেজ হযরত মাওলানা আইয়ুব আলী আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি, আমার নানা জান চিৎকার বের করুন আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি আলোচনা করেছেন, বিজ্ঞ আলেম, মাদ্রাসার শিক্ষক, আপনারা বলুন, এত বড় আলেম, উনিও আমার নানার হাতে বায়াত হয়েছেন। আল্লাহু আকবার। এবার আপনারা বলুন, আজকে এই জায়গার ভিতরে এত সুন্দর মাহফিল, জান্নাতের বাগান, আজকে যদি উনি দুনিয়ার জমিনে খারাপ কাজ করে যাইতো, গুনাহের কাজ করে যাইতো, ফাহিশা কাজ করে যাইতো, আপনারা নিজেরাই জবান করে বলুন, আজকের এই লোকটা এই জায়গার ভিতরে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল হইতো নি? হইতো? কিন্তু বাজার, উনি দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলাকে চিনেছে। কাকে চিনেছে? আল্লাহকে চিনেছে। আল্লাহ তাআলা ইবাদত করেছে, আমার নবীকে ভালোবেসেছে, নবীজিকে মহব্বত করেছে এবং হক্কানি আল্লাহর ওলির সোহবতে গিয়েছেন, সোনাকান্দা দরবার শরীফের মরহুম পীর সাহেব হুজুরের সোহবতে গিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আমার নানাজিওকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমাদের দেশের ভিতরে কিছু হুজুর আছে, কিছু আলেম আছে যারা বলে ওলিদের দরবারে যাওয়া যাবে না। কথা বলেন আছে কিনা বাবা? কিছু মানুষ আছে বলে পীর বলতে কিছু নাই, আল্লাহ খাস বান্দা বলতে কিছু নাই। কিন্তু আল্লাহ তাআলা বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, এই ইমানদার মুত্তাকিন, তোমরা শুনিয়া নাও, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও, কাকে পাইতে চাও? আল্লাহকে। আসলে তোমরা যদি আমি আল্লাহ তাআলার রহমত পাইতে চাও, আমি আল্লাহকে পাইতে চাও, তাহলে তোমরা আমার মুহসিনিন বান্দার দরবারে যাও। আল্লাহু আকবার বলে। এবার আপনারা বলুন, আল্লাহ তাআলার রহমত কোথায় পাবেন? যে জায়গায় আমার আল্লাহ তাআলার শান চলে, আল্লাহ তাআলার জিকির চলে। কথা বলেন। যে জায়গায় আমার নবীজির হাদিসের বর্ণনা হয়, ওলি আউলিয়ার শান হয়, ওই জায়গায় গেলে আমার আল্লাহ তাআলার কথা মনে পড়বে। কথা বলেন ঠিক কিনা বলেন বাবা? আজকের এই মাহফিলে কি কোনো গান বাজনা হয়েছে? খারাপ কোনো কাজ হয়েছে? ফাহিশা কোনো কাজ হয়েছে? আজকের মাহফিলের শুরু থেকেই আমি যখন আলোচনা শুরু করলাম, আমি অন্যদের কথা বাদ দিলাম, আমি আমার দয়াল নবীর উপরে দুরূদ সালাম আদায় করেছি, আল্লাহ তাআলার জিকির আদায় করেছি। কথা কয় না? আল্লাহ তাআলার কুরআনুল কারীম তেলাওয়াত করেছি। এবার আপনারা বলুন, আল্লাহ তাআলার কুরআনুল কারীম পড়া শুনে আপনাদের মনে শান্তি লাগছে কিনা? আমার আগে হুজুর আলোচনা করলো, এর আগে ওই হুজুর আলোচনা করলো, বললো বাবা তওবা করো, ইস্তেগফার করো, গুনাহ করেছো, গুনাহ করেছো। এখনকার মানুষ, সেই জমানার মানুষ বড় ডেঞ্জারাস। সন্তান পাইয়া, বিবি পাইয়া, টাকার লোভে পড়িয়া দুনিয়ার মানুষ আল্লাহকে ভুলে যায়, রাসূলকে ভুলে যায়। ফজরের আযান
ডাকে কিনা? নামাজের দিকে আসো। তারা কি করে? ঘুমাইয়া থাকে। আমার আব্বা জান আলোচনা করছে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তিনটা জিনিস, তিনটা দরজা কি হয় না? বন্ধ হয় না। এক নাম্বার সদগায়ে জারিয়া, দুই নাম্বার নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। বাবা, আপনার নেক সন্তান হবে কিভাবে? আপনি কি করেন? আপনিও ঘুমান, সন্তানও ঘুমায়। কফুবার ডাক দিও না, 8টা বাজে উঠো, এরপরে স্কুলে যাইবো, দুপুরে কোচিং আছে, কোচিং করবো, এরপর বিকালে আবার প্রাইভেট আছে, ফোলা রাত্রে ফলালি করে অনেক দেরিতে ঘুমায়, ফজরের সময় ডাক দিও না। এমন বাপ আছে না নাই? এই কথা না, এই সমাজে এমন বাপ আছে না নাই? আর আপনি যদি ফজরের নামাজ আদায় করিয়া আপনি আপনার সন্তানকে বলেন, চলো বাবা তোমার দাদার কবরটা জিয়ারত করে আসি, তোমার দাদির কবরটা জিয়ারত করে আসি। ফজরের নামাজের পরে সন্তানের হাত ধরে যখন আপনি আপনার মুরব্বীদের কবরে যাবেন, তখন আপনি মারা যাওয়ার পরও আপনার সন্তান বলবে, আমার আব্বা দুনিয়াতে থাকতে আমার শিখাইয়া গেছে গো, আমি কেমনে আমার বাবার কবর জিয়ারত না কইরা থাকবো। কথা কোন ঠিক না বেঠে? আমার রাসূল বলে, কোন উম্মত যদি, কোন বান্দা যদি আল্লাহর দরবারে হাত তুইলা, কোন সন্তান যদি আল্লাহর দরবারে হাত তুইলা, রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মাছির মাথা পরিমাণ যদি চোখের আগার ভিতরে পানি আসে, আল্লাহ তাআলা বলে, আল্লাহর রাসূল বলে, এ আমার উম্মত তোমরা শুনো, শুনো, সন্তান যখন আমি আল্লাহর দরবারে, আমার আল্লাহর দরবারে মাপ চাইবে, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, সাথে সাথে ওই সন্তানের আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দে। আল্লাহু আকবার বলেন। আপনার সন্তান যদি ঘুমায়া থাকে, আপনিও ঘুমায়া থাকেন, সন্তান কি নেক সন্তান হবে? এই যে আজকে মাহফিল চলতেছে, কয়টা যুবক ফোলাফাইন? এই যুবক ফোলাফাইন আসো কেউ? দিয়ে হাত তোলো তো। ফোলাফাইন কজন আসো? ফোলাফাইন দেখছেন? এ দেখেন মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ বলো। কি ছাত্র? মাদ্রাসার ছাত্র। আর যদি কম্বলের তলে নিয়ে শুয়ে থাকতেন, কখন এগুলা মাহফিলে আসতো না। কথা বলেন? মাহফিলে আসতো না। কারণ এইভাবে সন্তানগুলোর মাদ্রাসায় দিছে, এই কারণে তারা আজকে মাহফিলে আসছে। আজকে যদি স্কুল কলেজে নিয়ে ভর্তি করাইতেন, জীবন এখানে আসতো না। তাহলে আপনাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দিবেন। এখন অলির দরবারে মাহফিল চলতেছে, চলো বাবা আজকে দেখি, চলে যাও, চলো লক্ষ্মণ দরবার শরীফে চলো, দেখি না কোরআন হাদিসের কি আলোচনা হয়। যদি সন্তানকে নিয়ে আসতেন, দুই একটা কথা শুনতো, সন্তান নিশ্চয়ই আগামীকালকে ফজরের নামাজ পড়তো। বলতো না, হুজুর বলছে নামাজ ছাড়া উপায় নাই। আল্লাহ বলে সালাত কায়েম করো, আর তোমরা কায়েম করো দুনিয়ার কাজ। আরে সংসার করো, মহিলা ববে গো, আরে করলাম না বন্দিগি, সংসারের কথা কই আপনারা আল্লাহর ডাকেন? কথা কয় না, ডাকে তো সকলে আমার সাথে বলো, সংসার কইরা ববে গো, আরে করলাম না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গেল
বলেন না, ইনশাআল্লাহ আগামীকালকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ